টেক ফিল্ডে ক্যারিয়ার করতে গেলে টেকনিক্যাল স্কিল লাগবে, এটা নিয়ে কোনো ডিবেট নেই। তবে শুধুমাত্র টেকনিক্যাল স্কিল দিয়ে আপনি হয়তো টেক ফিল্ডে সার্ভাইভ করতে পারবেন, কিন্তু লং রানে খুব একটা সুবিধা করতে পারবেন না। এই জিনিসটার এক্সাম্পল আপনি আপনার আশপাশে একটু খুঁজলেই পাবেন। আপনার হয়তো এমন কোনো বড় ভাই আছে বা বন্ধু আছে যে ইউনিভার্সিটি লাইফে বেশ ভালো প্রোগ্রামার ছিল, কিন্তু জবে ঢোকার পর যেন কোথায় হারিয়ে গিয়েছে। জব করছে ঠিকই, কিন্তু তার সেরকম কোনো ক্যারিয়ার অ্যাচিভমেন্ট নেই বা কোনো হাইলাইট নেই। ক্যারিয়ার গ্রোথও কেমন যেন থমকে গিয়েছে। টু বি অনেস্ট, এই জিনিসটা অনেকগুলো কারণ থাকতে পারে, আর এর মধ্যে একটা বড় কারণ হতে পারে পর্যাপ্ত সফট স্কিলের অভাব। টেক ফিল্ডে শাইন করার জন্যে আর নিজের ফুল পটেনশিয়ালিটি ইউটিলাইজ করার জন্যে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আপনার আরও কিছু সফট স্কিল প্রয়োজন হবে। কাউকে টেকনিক্যাল স্কিল সহজে সাজেস্ট করা যায়, খুব সহজে বলে দেওয়া যায় কোনো পার্টিকুলার ডোমেইনে ক্যারিয়ার করতে গেলে কী কী টেকনিক্যাল স্কিল থাকা লাগবে। তবে সফট স্কিলের বেলায় সেরকম কোনো ধরাবাঁধা স্কিল নেই। এই জিনিসটা দেওয়া একটু ডিফিকাল্ট। এর কারণ বেসিক জিনিসপত্র যেমন আপনার কথাবার্তা, চালচলন থেকে শুরু করে নেগোসিয়েশন স্কিল, কনফ্লিক্ট হ্যান্ডলিং স্কিল, এই সবই কিন্তু সফট স্কিলের অন্তর্ভুক্ত। এখানে একটা রেখে আরেকটা রেকমেন্ড করা একটু টাফ। এছাড়া সব টাইপের সফট স্কিলের কিন্তু সেম লেভেলে ইম্প্যাক্ট থাকে না ক্যারিয়ারের ওপর। যেমন আপনি খুব ভালো গল্প বলতে পারেন, আড্ডা জমাতে পারেন, বন্ধু মহলে সবার কাছে এই স্কিলটা ভ্যালু থাকতে পারে, তবে আপনার ক্যারিয়ারের উপর কিন্তু এর কোনো ইম্প্যাক্ট নেই। যদি পিওর ক্যারিয়ার ইম্প্যাক্টের কথা বলি, তাহলে এমন কিছু সফট স্কিল আছে যেগুলোকে আমি এসেনশিয়াল স্কিল হিসেবে মার্ক করতে পারবো। আর আজকে এই ভিডিওতে আমি সেরকমই 5টি হাই ক্যারিয়ার ইম্প্যাক্ট সফট স্কিল তুলে ধরবো। মেনলি যারা অলরেডি টেক ফিল্ডে রয়েছেন বা যারা টেক ফিল্ডে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি। সো চলুন দেখে নেই সেই স্কিলগুলো কী কী। স্কিল নাম্বার 1, কমিউনিকেশন স্কিল। আপনি যে ফিল্ডে কাজ করেন না কেন, সফট স্কিল লিস্টে সবার উপরে থাকবে কমিউনিকেশন স্কিল। আপনি আপনার আশপাশে যতগুলো সাকসেসফুল পিপল দেখবেন, তাদের মধ্যে একটা কমন স্কিল আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে গুড কমিউনিকেশন স্কিল। ভালো কমিউনিকেশন স্কিল শুধুমাত্র আপনার থট প্রসেস বা চিন্তাধারা সুষ্ঠুভাবে ব্যক্ত করতে সাহায্য করে তাই কিন্তু না। ভালো কমিউনিকেশন স্কিল আপনাকে একজন ন্যাচারাল লিডার হিসেবেও রিপ্রেজেন্ট করে। প্রপার কমিউনিকেশন স্কিলের অভাবে প্রতিনিয়ত অনেক ইঞ্জিনিয়ার ওয়ার্কপ্লেসে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের শিকার হচ্ছে বা কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছে। টেক ফিল্ড একটি কোলাবোরেটিভ ফিল্ড। এই ফিল্ডে একজন ইঞ্জিনিয়ারকে অন্য ইঞ্জিনিয়ারের সাথে এবং স্টেক হোল্ডারদের সাথে নিয়মিত কোলাবোরেট করতে হয়। আর এই কোলাবোরেশনের ফাঁকে মাঝে মাঝে এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যখন দুজন ইঞ্জিনিয়ার একজন আরেকজনের সাথে অ্যাগ্রি করতে পারে না। দুই পক্ষের দুই রকম সিদ্ধান্ত বা অপিনিয়ন থাকে। এই টাইমগুলোতে কমিউনিকেশন স্কিল কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে। কারণ এই সিচুয়েশনগুলোতে প্রপার কমিউনিকেশন স্কিল যদি আপনার না থাকে, তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কনফ্লিক্ট অ্যারাইজ হতে পারে। প্রপার কমিউনিকেশন স্কিল আপনাকে এখানে শেখাবে কীভাবে প্রফেশনালি ডিসঅ্যাগ্রি করতে হবে এবং কনফ্লিক্ট হ্যান্ডেল করতে হবে। শুধু যে বাংলায় কমিউনিকেশন স্কিল ভালো থাকলে হবে তাও কিন্তু নয়। বাংলাদেশে মেজরিটি বড় টেক কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল প্রজেক্ট নিয়ে কাজ করে, আর এসব প্রজেক্টে কাজ করতে গেলে আপনার একটা ডিসেন্ট লেভেলের ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে। কমিউনিকেশন স্কিল এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক সফটওয়্যার কোম্পানি টোটালি আলাদা একটা ইন্টারভিউ রাউন্ড রাখে শুধুমাত্র ক্যান্ডিডেটের কমিউনিকেশন স্কিল অ্যানালাইসিসের জন্য। ঠিক এজন্য কমিউনিকেশন স্কিলকে আমি আমার নাম্বার 1 সফট স্কিল হিসেবে মার্ক করছি। সফট স্কিল নাম্বার 2, অ্যাডাপ্টেবিলিটি। টেক ফিল্ডে লং টার্ম স্ট্যাবিলিটি বলে কিছু নেই। প্রতি 4-5 বছর পরপর টেক ফিল্ডে বেশ বড়সড় পরিবর্তন দেখা যায়। আজকে যে টেকনোলজিটাকে আপনি দেখছেন মার্কেট কাঁপাতে, 5 বছর হয়তো তার কোনো মার্কেট ভ্যালুই থাকবে না। এটাই টেক ফিল্ডের নেচার। এই এভার চেঞ্জিং ফিল্ডে ক্যারিয়ার করতে হলে আপনাকে অ্যাডাপটিভ হতে হবে। শুধুমাত্র একটা পার্টিকুলার স্কিল শিখে পুরো ক্যারিয়ার পার করে দিবেন, এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনি যদি এই ফিল্ডে আসেন, তাহলে আপনার লং টার্ম সার্ভাইভ করতে পারবেন না। এই ফিল্ডে লং টাইম সার্ভাইভ করার জন্য নিজেকে গ্রো করার মানসিকতা রাখতে হবে আপনার। মার্কেট ডিমান্ড অনুযায়ী নিজের স্কিল সেট আপ টু ডেট রাখতে হবে। মনে রাখতে হবে অ্যাডাপ্টেবিলিটি ইজ দ্য কি টু সাকসেস ইন দিস ফিল্ড। স্কিল নাম্বার 3, সেলফ লার্নিং। আমার লাস্ট পয়েন্টে আমি অ্যাডাপ্টেবিলিটির কথা বলেছি, আর এই অ্যাডাপ্টেবিলিটি বড় একটা পার্ট হচ্ছে লার্নিং। নিজেকে আপ টু ডেট রাখার জন্য প্রতিনিয়তই কিছু না কিছু শেখার প্রয়োজন পড়বে আপনার, আর তখনই আপনাকে বিভিন্ন ডকুমেন্টেশন, ব্লগ বা আর্টিকেল থেকে ঘাটাঘাটি করে সেখান থেকে শিখতে হবে। এটাই এক্সপেকটেশন। আর এই বেসিক স্কিলটা কিন্তু অনেকের থাকে না। আমাদের সেলফ লার্নিং অ্যাবিলিটি এতটাই কম যে আজকাল বেসিক জিনিসপত্র যেমন চ্যাটজিপিটি, কার্সর, এগুলো কীভাবে ইউজ করতে হয় সেটার উপর লোকজন কোর্স করে থাকে। হাতের নাগালে এত রিসোর্স থাকার পরেও ছোট বড় যে কোনো কিছু শেখার জন্য আপনার যদি টাকা দিয়ে কোর্স কেনা লাগে, তাহলে টেক ফিল্ড আপনার জন্য না। এই ফিল্ডে আপনি পরনির্ভরশীল হয়ে টিকতে পারবেন না। আজ হোক কাল হোক আপনাকে একজন সেলফ লার্নার হতেই হবে। স্কিল নাম্বার 4, কনফিডেন্স। শুধুমাত্র প্রপার কনফিডেন্সের অভাবে অনেকে এই ফিল্ডে খুব একটা দূর আগাতে পারেন না। এমন ঘটনা প্রায়শই দেখা যায় যে কোনো একটা লেগাসি প্রজেক্ট এত পুরনো হয়ে গিয়েছে যে এটা এখন আনম্যানেজেবল হয়ে গিয়েছে। এই প্রজেক্টে ছোটোখাটো কোনো ফিচার ইমপ্লিমেন্ট করতে গেলে 2-3 ঘন্টার জায়গায় 2-3 দিনও লেগে যায়। কোড বেজ অবস্থা খুবই খারাপ, এটাকে নতুন স্ট্রাকচারে মাইগ্রেট করা দরকার। কিন্তু টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার সাহস পাচ্ছেন না।
উনি ভাবছেন এত বড় রিফ্যাক্টরিং কি উনি একা করতে পারবেন বা ওনার টিম এটাকে সামলাতে পারবে, আর এই ভয়ে উনি আগাচ্ছেন না। উনি নিজেও জানেন এই কাজটা ওনার ইভেন্চুয়ালি করতেই হবে, হয় আজ না হয়তো কাল। তবে পর্যাপ্ত কনফিডেন্সের অভাবে উনি কাজটা শুরু করতে হেজিটেশন ফিল করছেন। এরকম আরও অনেক কেস আছে যেখানে কিছু আনসার্টেনিটি আছে বা রিস্ক আছে বিধায় অনেকে ভয় পায়, পিছিয়ে যায়। আর এই জিনিসটাই লং রানে তাদের ক্যারিয়ারের জন্য হার্মফুল হয়ে দাঁড়ায়। সো নিজের স্কিল এবং যোগ্যতার উপর একটা লেভেলে কনফিডেন্স থাকা, এটাও কিন্তু একটা এসেনশিয়াল সফট স্কিল। স্কিল নাম্বার 5, আমার স্কিল লিস্টের লাস্ট পয়েন্ট, নেটওয়ার্কিং। টেক ফিল্ড নিয়ে আমরা প্রায়শই একটা কথা গর্ব করে বলি যে টেক ফিল্ডে এমন একটা ফিল্ড যেখানে কোনো চাটুকারিতা নেই, দুর্নীতি কিংবা লবিং নেই। কেবলমাত্র নিজ যোগ্যতায় যে কেউ এই ফিল্ডে শাইন করতে পারে। তারপরেও টেক ফিল্ডে নেটওয়ার্কিংয়ের ইম্প্যাক্টকে আপনি খাটো করে দেখতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি দেশে একটা টপ টিয়ার সফটওয়্যার কোম্পানিতে লাস্ট 1 বছর ধরে অ্যাপ্লাই করে যাচ্ছেন, কিন্তু মার্কেটে কম্পিটিশন এত বেশি যে আপনি এখন পর্যন্ত একটা ইন্টারভিউ ম্যানেজ করতে পারেননি। এরকম একটা অবস্থায় কিন্তু একটা স্ট্রং রেফারেল বা রেকমেন্ডেশন আপনাকে একটা ইন্টারভিউ ম্যানেজ করে দিতে পারত। এই রেকমেন্ডেশন বা রেফারেল কালচার কিন্তু টেক ফিল্ডে কমন। শুধু দেশেই নয়, দেশের বাইরে বিগ টেক কোম্পানিগুলোতেও এই কালচার দেখা যায়। স্ট্রং কানেকশন বা রেফারেল ছাড়া অ্যাপল, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল এই টাইপের বিগ টেকে ইন্টারভিউ ম্যানেজ করা প্রায় ইম্পসিবল। আর শুধু যে জব ল্যান্ড করার ক্ষেত্রে নেটওয়ার্কিং লাগবে তা কিন্তু না। স্ট্রং একটা নেটওয়ার্ক কিন্তু আপনার ক্যারিয়ারের সেফটি নেট হিসেবে কাজ করবে। যেমন মনে করুন হঠাৎ কোনো এক আনফর্চুনেট কারণে আপনার জবটা চলে গেল বা আপনার লে অফের শিকার হলেন। সেই মোমেন্টে কিন্তু লিঙ্কডইনে যে নতুন জব খোঁজা বাদে আপনার কাছে সেরকম কোনো অপশন নেই। এই নতুন জব খোঁজা থেকে শুরু করে ল্যান্ড করা পর্যন্ত প্রায় 5 থেকে 6 মাস লেগে যেতে পারে ক্ষেত্র বিশেষে। সেই জায়গাটাতে কিন্তু আপনার নেটওয়ার্কিং বা ইন্ডাস্ট্রি কানেকশন কিন্তু কাজে লাগতে পারত। একটা জিনিস মনে রাখবেন, আপনি কাকে চিনেন বা কারা আপনাকে চিনে, এই জিনিসটার ইম্প্যাক্ট কিন্তু আপনার ক্যারিয়ারের উপর রয়েছে, সেটা টেক ফিল্ড হোক আর যে ফিল্ড হোক। এই কারণে আমি আসলে নেটওয়ার্কিংকে আমার টপ সফট স্কিল লিস্টে 5 নাম্বার রাখছি। সো ওভারঅল এই ছিল আমার টপ 5 সফট স্কিল রেকমেন্ডেশন। যদিও ভিডিওটি একটু লেন্দি হয়ে গিয়েছে, তবে হোপফুলি ইট ওয়াজ ইউজফুল ওয়ান। যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে প্লিজ ডু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড হোপফুলি আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।